সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা আছেন, আশা করি ভালো আছেন। ভালো থাকার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে প্রায় 5-6 মাস যাবৎ ভিডিও করতে ভালো লাগে না। হয়তো আমার বক্তব্য আপনাদের কাছে ভালো লাগে না, বা আমি তো তেমন মাওলানা না। তবে আমি এটা এইভাবে শুরু করেছিলাম যে হাদিস প্রায় আমার মাথার 2 বোঝা পড়ছি। আমি যেখানে যেটা পাইছি এটা কিনছি, পড়ছি। আমার বাউল গান গাইতাম, তো ওস্তাদ ছিল আবুল সরকার। তার কাছে যাওয়ার পরে সে বলল যে বাউল গান গাইতে হলে হাদিস কোরআন পড়তে হয়। তিনি ভালো লোক ছিল, নামাজি লোক ছিল, গান গাইতেন ঠিক, নামাজি লোক ছিল। তো এখন কথা হলো যে কোনো একটা কারণে আমি গান ছেড়ে দিয়েছি। সেটা আপনারা মিডিয়ায় দেখতেছেন। বর্তমানে নারী পুরুষেরা কিভাবে গান গায়, ওইটাকে বাউল গান বলে না। এটা একটা এই কম সাইডের মতো হয়ে গেছে। মেয়েরা নৃত্য করবে, ছেলেরা এসে সাথে নাচবে, গায়ে পড়ে টানাটানি করবে। এগুলি একটা ইবাদতের পর্যায়ে পড়ে না বলে মনে হয় আমার। তাই আমি ইচ্ছা করে আজ থেকে 10 বছর আগেই গান ছেড়ে দিয়েছি। তো ভাবলাম যে ইউটিউব চ্যানেলে কিছু বক্তব্য করব, যা জানি তা। এখন দেখা যাইতেছে যে ইউটিউব চ্যানেলের বক্তব্য করতে গিয়ে আমি তেমন একটা প্রাইস আপনাদের কাছে পাচ্ছি না, তেমন একটা উৎসাহ পাচ্ছি না। তাই মনের বলও হারিয়ে ফেলছি। কেন হারিয়ে ফেলছি? আজকে লাখো লাখো ভিউ, লাখো লাখো সাবস্ক্রাইব হয় কোথায়? একদল লোক বলেন নবী নূরের তৈরি, আরেকদল লোক বলেন নবী মাটির তৈরি। তারা এই নিয়ে এক আলেম আরেক আলেমকে বকে। নূরের আলেমের পক্ষবাদী মাটির আলেমকে বকে। নবী মাটির তৈরি পক্ষবাদী আলেম নূরের আলেমকে বকে। ওয়াজ শেষ। আরও বিরক্ত হয়ে গেলাম। এই বছর দেখলাম যে একটা গ্রামে 5টা 6টা 7টা মসজিদ, প্রত্যেকটা মসজিদের মধ্যে ওয়াজ। সেখানে নাই নবীর দূরত, নাই নবীজির কোনো কাহিনী। যার দ্বারায় মুসলমান হইলাম, যার দ্বারায় আল্লাহকে পাবো, যার দ্বারা ইসলাম পাইলাম, তার গুণগান নাই। অনেক জায়গায় বক্তব্য হইতেছে নবীজির মিলাদ নাই, নবীজির দুরূদ শরীফ নাই। বলবোটা কি, করবোটা কি? আপনারা যে কথাগুলি বলেন, নবীটা কে আগে বুঝতে পারছেন? আমি আলেমদেরকে বলছি না, যারা আমার শ্রোতা তাদেরকে বলছি। আল্লাহ নিজে নবীকে বলেছেন, কুল্লে কায়নাতের দুলা বালু কোনা কোনো কিছুই সৃষ্টি করতাম না যদি আমার নবীকে আমি সৃষ্টি না করতাম। তাই আমি আমার বন্ধুকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে। সবাই আমার বন্ধুর অনুগত স্বীকার করার জন্য। আমার বন্ধুর নামে যে ব্যক্তি কুসরা বলবে, আমি তাকে জান্নাতে তো দূরের কথা, দোজখও দিতে আমার কষ্ট লাগবে। এত বড় কথা আল্লাহ বলেছেন।
তো সেই নবী হোক নূরের তৈরি হোক মাটির তৈরি, এই নিয়ে ঝগড়াঝাটি করে 1 ঘন্টা ওয়াজ করে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা নিয়ে যান, হেলিকপ্টার দিয়ে আপনাকে আনতে হয়। প্রত্যেকটা মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল হইতেছে। আপনারা 10টা মানুষ মিলে, 10টা মসজিদের সভাপতি মিলে একটা ভালো মাওলানা দিয়ে একটা বড় ওয়াজ দিতে পারেন না? এগুলি কি শুরু করেছেন? এইভাবে আল্লাহ হয়ে যাবেন? সারা বছর কিছু করলেন না। মসজিদে গেলে দেখা যায় আমরা শ্রোতারা গিয়া শুক্রবার দিন বসি, বসার পরে জামাতের সময় বসি, বসার পরে দরদরায় আলেম সাহেব যায়, গিয়া বলেন কাতার সোজা করেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ শুরু হয়ে গেল। 4 রাকাত নামাজ পড়ে আলেম সাহেব তার জায়গায় হয়তো বসেন, বৈশা কি করেন না করেন তারটা সেই জানেন, নতুবা বের হয়ে ওইখানে থাকেন না। বাদ বাকি নামাজগুলো আমরা পড়ে নিজেরা চলে আসি। এটা হলো প্রতিদিনকার নামাজ। আমি নিজে প্রত্যেক দিন মসজিদে নামাজ পড়ি। এখনও এশারের নামাজটা গিয়ে আমি পড়ব, তার আগে বক্তব্যটা রাখতেছি। তারপরে দেখা গেল কি, নবী নূরের তৈরি না মাটির তৈরি না কি, এই সমস্ত নিয়ে একটা বিরাট ঝগড়া বাঁধিয়ে ওয়াজ শেষ। 1 লক্ষ টাকা বায়না, 80,000 টাকা বায়না লয়ে চলে গেল। মূলত আমরা কিছুই বুঝলাম না। আমাদের কি করতে হবে, কিভাবে চলতে হবে, কোনভাবে কোন কথা বললে একটা মানুষ ইমানদার হবে, সৎ হবে, আল্লাহর অনুগত হবে, এই পৃথিবীতে একদিন থাকবো না, চলে যেতে হবে, তার জন্য আমাদের কি কর্ম করা উচিত, হাদিস দেখে দেখে এগুলি বলবেন। ওইগুলি না বলে কিছু হাসি মশকারির কথা বলে, ছোট্ট করে কোনো একটা কাহিনী বলে ওয়াজ শেষ। ভালো কোনো কথা নেই। নবীজি নূরের তৈরি হোক মাটির তৈরি হোক, যাই মিডিয়াতে গন্ডগোল করে সারা বিশ্বে প্রচার না করে, মোবাইলে প্রচার না করে, ইউটিউবে প্রচার না করে, আপনারা যারা নূরের পক্ষে আলাপ করে তাদের 10 জন, যারা মাটির পক্ষে আলাপ করে তাদের 10 জন নিয়ে বসেন, প্রশাসন রাখেন, রাইখা একটা সমঝোতায় আসেন, হাদিস দিয়ে বক্তব্য করেন, যারটা টিকে আমরা তারটাই করব। আমাদের যে পূর্ব শক্তি ছিল, আমার দাদা আমার বাবা মসজিদে গেলে দুরূদ শরীফ পড়ত, যেই নবীর উছিলায় আপনি ইসলাম পেয়েছেন, মুসলমান হয়েছেন, সেই নবীর মিলাদ পড়তে আপনার গায়ে বাঁধে কেন? একটা সাহাবীর জীবনী যদি আপনি সুন্দর করে বলতে পারেন, নবীজির জীবনীটা গায়ে বাঁধে কেন? এজিদকে হযরত এজিদ বলতে আপনি সুন্দর করে বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ বলেছেন এই পৃথিবীর একটা বালু ধুলা কোনা কোনো কিছু আমি সৃষ্টি করতাম না যদি আমার নবীকে সৃষ্টি না করতাম। তার গুণগান গাইলে আপনাদের গায়ে বাজে কেন? কি পেয়েছেন দেশটাকে? মগার মুল্লুক বানিয়ে দিয়েছেন। কিছু মগার লোক আছে, তারা কিছু হাদিস কোরআন পড়ে না, ঘরে রাখে না, ছেলে মেয়েদেরকে পড়ায় না, নিজেরা বুঝতে চেষ্টা করে না, আলেমকে দাওয়াত দিবে, যা বলবে তা শুনবে, হাদিয়া দিয়ে বিদায় করবে, 1 বছর পরে আবার দাওয়াত দিবে। এটা হচ্ছে তাদের কর্ম। ধন্যবাদ সকলকে।